নমস্কার, আমি ঝুনু ভৌমিক বলছি। আজকে সকালেই উঠলাম, অনেক সকালে উঠেছি। উঠে এই সব কাজ সারলাম, বাসি কাজটা ছেড়ে টেরে এবার ছেলের টিফিন সব তৈরি হয়ে গেল। পরোটা করলাম, আলু পটলের তরকারি করলাম। তারপরে আমার তো শরীরটা ভালো না, আমি একটু হরলিক্স করে খেলাম। তারপরে স্নান টান করে আমাদের আবার একটা ওষুধ পড়েছে, তাই পুজো দিতে পারছি না। যাই হোক, বিপত্তারিণী পুজোটাও এবার দিতে পারিনি। এবার কি করব, আর বিপত্তারিণী পুজোটা দেওয়া হলো না, আমাদের ওষুধের মধ্যে পড়ে গেল। এবার আবার সামনের বছরের জন্য অপেক্ষায় থাকতে হবে। আর ছেলে এখন অফিস যাবে, উঠলো, অফিসের যাবে, একটু বিশ্রাম করছে, এবার বেরাবে। স্নান টান করে খেয়ে দে ও ওর মতনও চলে যাবে। তারপরে আমি আবার যেমন তেমন সেই আমার বাড়িতে আমি একা। ওর বাবা আসবে সেই বেলা 2-2:30, তখন এসে স্নান করবে, খাবে দাবে, আবার এই গাছটা নিয়ে একটু দেখবে টেকবে কী করছে না করছে, গাছে কি হয়েছে না হয়েছে, কোন গাছে পোকা ধরছে, কোন গাছের ফুল ধরেনি, কোন গাছের সার দিতে হবে, এই সব করে করে তারপরে সব কাজ দেখে টেকে তারপরে এই 2:30-3টের সময়, 3টে-3:30 সময় খাবে, খেতে বসবে। পর আমি একসঙ্গে খেতে বসবো। এইটা হচ্ছে আমার রান্নাঘর, এই দেখো, এটা হচ্ছে আমার রান্নাঘর। এই রান্নাঘরে আমি রান্না করি, আর সামনে আমার একটা রাস্তা আছে। আর এখানে আমার মা আছে, লক্ষ্মীনারায়ণ আছে, মা লক্ষ্মী আছে, সব আছে। আমি এই ঘরে আজকে বহু বছর ধরে রান্নাবান্না সব কিছু করি। এখানে আমাদের একটা ছোট্ট টেবিল আছে, এই টেবিলে আমরা খাওয়া দাওয়া করি। হ্যাঁ, তা এখন এই ছেলে এবার স্নান টান করলে, খেয়ে দিয়ে টিফিন নিয়ে টিয়ে গেলে তারপরে আমি টিফিন খাবো, ওষুধ খাবো। আমার তো আবার হার্টের প্রবলেম আছে, সেই প্রবলেমের অন্তত সকালে 3টে, দুপুরে খাওয়ার পরে 2টো, আবার রাত্রেবেলা 2টো। এই আমাকে প্রতিদিন খাইতে হয়। আর কি বলবো, এই করেই চলছি সংসার। প্রতিদিন ঘুম থেকে ওঠো, বাসি কাজ সারো, খাও দাও, রান্না করো, জামাকাপড় কাচো, বাসন মাজো, ঘর পোছো, বাজারে যাও, সবজি আনো, ঠাকুর দাও। এখন তো কদিন ধরে ঠাকুরের এই ওষুধ বলে আমার এক খুড়ি শাশুড়ি মারা গেছে, তার জন্য এখন আমার ওষুধ বলে এখন আর পুজো দেওয়া হচ্ছে না। পুজো আবার দেওয়া হবে সেই 14-15 তারিখের থেকে। আচ্ছা, আমার কি বলবো, আর আমি আর এইসব নিয়েই এখন প্রতিদিন থাকি। তোমাদের যদি আমাকে ভালো লাগে, আমাকে তো চেনো, আমি ঝুনু ভৌমিক। হ্যাঁ, আমি বিভিন্ন রকমেরই গাছটা রাস্তাঘাটে গেলেও ফটো তুলি, সব কিছু তুলে তোমাদের সাথে কাজ করি। তোমাদের আমি যতটুকুনি পারি, হাসপাতালে গেলে, তারপরে এদিক ওদিক কোথায় গেলে টেলে, এই প্রতি বছর তারাপীঠে যাইটাই, সেই সবও তোমাদের তুলে ধরে এখন ব্যাপারটা হয়েছে, এখন আমার একদম সাবস্ক্রাইবার হচ্ছে না। আমার ভিউ হচ্ছে, এক এক সময় ভালোই ভিউ হচ্ছে, আবার এক এক সময় ভিউ আমার একেবারেই কম আসছে। তাতে আমার খুব দুঃখ লাগে, কেননা আমি একাই ভিডিও করি, একাই ভিডিও আপলোড করি, ভিডিও ছাড়ি। আচ্ছা, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, আর বেলটা একটু টিপে দিও। আমার বন্ধুরা, আমার মা বোনরা, আমার ছোট ভাই বোনরা, আমার সবাইকে আমি আশীর্বাদ দিলাম, প্রণাম নিলাম। আচ্ছা, রাখছি এখন। আবার দেখি যদি পারি বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বলবো।